ওকে, প্রথমে আমরা সিএসকে এসএনডি সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার পর ঠিক এমনটা আসবে। এখান থেকে আমাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ফটোর আইকনে ক্লিক করব। দেন এখান থেকে ইমেজে ক্লিক করব। এখান থেকে পিক ইমেজ। দেন এখান থেকে আমি গ্রিন স্ক্রিনের ফটোটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে সাইজ ঠিক করে নিলাম। দেন এখান থেকে অডিওতে ক্লিক করতে হবে। দেন পিকড অডিও। এখান থেকে আপনার পছন্দের মিউজিকটি অর্থাৎ অডিওটি সিলেক্ট করুন, আর অডিওটি অবশ্যই MP3 ফরম্যাটে হওয়া চাই। দেন এখান থেকে আবারও প্লাস আইকনে ক্লিক করুন। এখান থেকে স্পিক রুম আইকনে ক্লিক করুন। দেন এখান থেকে স্পিক রুমে ক্লিক করুন। দেন এখান থেকে আপনি পছন্দ মতো আপনার স্পিক রুম ডিজাইনটা কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনার স্পিক রুম কমপ্লিট হলে জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করুন। ওকে, রাইট নাও চলে আসলাম আমরা কাইনমাস্টারে এসে এখান থেকে মিডিয়া ব্রাউজারে চলে যাব এবং এখান থেকে আমাদের ভিডিওটি ইম্পোর্ট করে দিব। ভিডিও ইম্পোর্ট হয়ে গেল। এখন আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করব। দেন এখান থেকে মিডিয়াতে চলে যাব এবং এখান থেকে আমি একটি PNG ইফেক্ট অ্যাড করে দিব। আমি এই ভিডিও ফুটেজটাকে একটু কোয়ালিটিফুল করার জন্য মাত্র এই PNG ইফেক্টটি অ্যাড করেছি। আপনারা চান তো এটি ইউজ করতে পারেন। ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আমি এটি ভিডিও ফুটেজে অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং এখান থেকে আমরা ইফেক্টটা টাইমলাইন ভিডিও ফুটেজের টাইমলাইনটির সাথে অ্যাডজাস্ট করে নিব। দেন আমরা আবারও এখান থেকে লেয়ারে যাব এবং এখান থেকে মিডিয়াতে ক্লিক করব। দেন আমরা এখান থেকে অডিও স্পেকট্রামের ভিডিওটি ইম্পোর্ট করব। এবার আমরা এখান থেকে ভিডিও ফুটেজটা প্রয়োজন অনুযায়ী ক্রপিং করে নিব। এই জন্য আমরা ক্লিক করব আবার এখান থেকে ভিডিও ফুটেজের টাইমলাইনে এবং এখান থেকে ক্রপিংয়ে চলে যাব। দেন এখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন আমরা এখান থেকে ক্রপ করে নিতে পারি। ওকে, রাইট নাও আমরা এখান থেকে গ্রিন কালারটা রিমুভ করব। এর জন্য আবার আমরা এখান থেকে টাইমলাইনে ক্লিক করে দেন এখান থেকে ক্রোমা কিতে চলে যাব এবং এটি আমরা এনেবল করে জাস্ট এখান থেকে এটি রিমুভ করে নিব। চান তো এখান থেকে কালারটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ওকে, এবার আমরা এই স্পিক রুম ইফেক্টটা সেট করে দিচ্ছি ভিডিও ফুটেজের ঠিক এদিকে। নর্মালি একটি মিউজিকে যে কথাগুলো থাকে সেই কথাগুলো কিন্তু আপনি এখানে টেক্সট আকারে ভিডিও ফুটেজে অ্যাড করতে পারবেন। আর এটি করার জন্য জাস্ট এখান থেকে লেয়ারে ক্লিক করতে হবে। দেন এখান থেকে টেক্সটে ক্লিক করুন এবং এখানে আপনি টেক্সটগুলো টাইপ করে নিন। ভিডিও ফুটেজের কোন অংশে এই টেক্সটগুলো দরকার সেটি আপনি এখান থেকে এই টাইমলাইনের মাধ্যমে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ইভেন আপনি এখান থেকে টেক্সটের ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারবেন। ইভেন অ্যাড করতে পারেন এখান থেকে টেক্সটের ইন অ্যানিমেশন। এছাড়াও অ্যাড করতে পারেন টেক্সটের আউট অ্যানিমেশন।